হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 10-এর ইংলিশ পড়াবো। লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রাইটার নয়নতারা শেখর। আজকে আমি ইউনিট 2-এর বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি ইউনিট 1-এর বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে, লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। দেখো আমি পড়াচ্ছি। গান্ধীজি funeral was to take place the day after his death. Gandhiji's funeral was to take place. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার হওয়ার কথা ছিল। ফুনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। দ্য ডে আফটার হিজ ডেথ, মৃত্যুর পরের দিনই। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন দ্য রুট দ্য ফুনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। আওয়ার্স ইন অ্যাডভান্স, বহু ঘন্টার আগে থেকে, অ্যাডভান্স মানে আগে থেকে। পিপল লাইন্ড, মানুষজন সারিবদ্ধ দাঁড়িয়েছিল। দ্য রুট, সেই পথে। দ্য ফুনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, যেখান দিয়ে তার সেই শেষ যাত্রাটা সম্পূর্ণ হবে। ফুনারেল প্রসেশন মানে হচ্ছে শেষ যাত্রা। পদ্মশ্রী মিসেস নাইডুর ডটার, শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী, spoke for us all when she said simply, খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন। we will walk, আমরা হাঁটব। it is the last time, এই শেষবার। we shall be walking with বাপু, আমরা হাঁটব বাপুর সঙ্গে। It was an agonizing walk. It was an agonizing মানে হচ্ছে যন্ত্রণাদায়ক। এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। Thousands silently watched the procession. হাজার হাজার মানুষ, থাউজেন্ডস মানে হচ্ছে হাজার হাজার মানুষ, সাইলেন্টলি মানে নিস্তব্ধভাবে, ওয়াচ তাকিয়েছিল, দ্য প্রসেশন সেই শোক মিছিলের দিকে। প্রসেশন মানে হচ্ছে শোক মিছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু লে, বাপু শায়িত ছিলেন। অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকের মধ্যে। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যেটা ফুলে ঢাকা ছিল। লেয়ন মানে হচ্ছে শায়িত। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, মানুষজন কাঁদতে কাঁদতে, ওয়েপ্ট মানে হচ্ছে কাঁদা। ট্রাইং, চেষ্টা করেছিল। টু টাচ, স্পর্শ করার। বাপুস ফিট, বাপুর পা দুটি। ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব হয়ে উঠেছিল। ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব হয়ে উঠেছিল। টু মুভ ইন দ্য থিক ক্রাউড, প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটার। থিক ক্রাউড মানে হচ্ছে প্রচণ্ড ভিড়। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, ধীরে ধীরে হাঁটতে গিয়ে। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারছিলাম। আই ওয়াজ নট মেরিলি, যে আমি শুধু নেই। ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, কতগুলো শোকার্ত মানুষের মধ্যে। মেরিলি মানে হচ্ছে শুধু, আর গ্রিভিং পিপল মানে হচ্ছে শোকার্ত মানুষ। দিস ওয়াজ এভেন মোর, এটা আরও বেশি কিছু ছিল। দেন দ্য ফুনারেল প্রসেশন, অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলের থেকেও। ফুনারেল প্রসেশন মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিল। অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, ভারতবর্ষের প্রিয় নেতা। তাহলে এটা পুরোটা অর্থ হবে
This was even more than the funeral procession of India's beloved leader. ভারতবর্ষের প্রিয় নেতার মিছিলের থেকেও এটা আরও বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. I was among people, আমি তাদের সঙ্গে ছিলাম, for whom walking with বাপু, যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা had a special meaning, একটা বিশেষ অর্থ বহন করত। We had walked with বাপু over the rough and smooth of India's recent history. We had walked with বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছি। ওভার দ্য রাফ, রাফ মানে হচ্ছে বন্ধুর প্রকৃতির পথ, বন্ধুর, অ্যান্ড স্মুথ মসৃণ, মসৃণ পথ, অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের সাম্প্রতিক ইতিহাস। তাহলে এটা পুরোটা হবে উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বন্ধুর এবং মসৃণ পথ হেঁটেছি। উই কুড নট নাও এক্সকেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড, যে মানুষটা নেতৃত্ব দিয়েছেন, লেড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ, আমাদের অনেক কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। বাপু স্লাইট ফিগার, পাতলা চেহারার বাপু হেঁটেছিলেন, হ্যাড ওয়াকড, স্লাইড মানে পাতলা, ফিগার মানে চেহারা, তাহলে বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াক, পাতলা চেহারার বাপু হেঁটেছিলেন, স্টাফ ইন হ্যান্ড, স্টাফ মানে হচ্ছে লাঠি, লাঠি হাতে, ওভার এ লাস্ট পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিস্তীর্ণ অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, প্রোগ্রেস মানে হচ্ছে এগিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি, ক্লারিটি মানে হচ্ছে পরিষ্কারভাবে, এতে চিন্তা করা যায় পরিষ্কারভাবে, অ্যান্ড ক্লোজলি লুক, এবং কাছ থেকে দেখা যায়, অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, চারদিকের সব কিছু, ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স, হরিজন মানে হচ্ছে যে দিগন্ত রেখা, আর ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, ছোট পোকামাকড়, ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স, ছোট পোকামাকড় থেকে দূরের দিগন্ত রেখা পর্যন্ত। মোর ওভার, এছাড়াও, টু ওয়াক ওয়াজ ওপেন্ড দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, তাহলে মোর ওভার এছাড়াও, টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে, প্রায়শই হাঁটা ছিল একমাত্র উপায়, ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, এভারেজ মানে হচ্ছে সাধারণ, সাধারণ ভারতবাসীর জন্য। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, ইট রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে হচ্ছে দরকার, ইট রিকোয়ার্ড নো ভেহিকল, হাঁটার জন্য দরকার লাগে না কোনো বাহনের, ভেহিকল মানে হচ্ছে কোনো যানবাহনে, এক্সেপ্ট হিজ ওন বডি নিজের দেহ ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং কোনো মূল্য দিতে হয় না, কস্ট মানে মূল্য, বাট হিজ এনার্জি কোনো নিজের এবং নিজের শক্তি ছাড়া। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটা বুঝেছিলেন, নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা, অ্যাজ ই টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্যালেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল অ্যাফোর্ট, কমন প্যালেস মানে হচ্ছে
সাধারণ জিনিসকে, আর ট্রান্সফর্মড মানে হচ্ছে পরিবর্তন করা, আর জয়ফুল এফোর্ট মানে হচ্ছে আনন্দময় প্রচেষ্টা। তাহলে এটা কি হবে? অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ commonplace and transformed it into a joyful effort. তিনি সেটা পরিবর্তন করতে চেয়েছিলেন একটি আনন্দময় প্রচেষ্টার মাধ্যমে। এই বঙ্গানুবাদটা তোমরা ভালো করে বুঝে নেবে, আর পরের ইউনিটটা পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে, আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।